আপনি? হ্যাঁ, আমার বাড়িতে লক্ষ্মী পুজো, তাই আমার বাবা মা তোমায় ডেকেছে। বিয়ের আগেই লক্ষ্মী পুজো? বিয়েটা হোক, তারপর যাব। তুমি যাবে? জোর করবেন না আমাকে। কেন জোর করবো না? হ্যাঁ, আমার সঙ্গে তোমার বিয়ে হচ্ছে। বিয়েটা হচ্ছে আপনাকে ভালোবাসি বলে নয়, বিয়েটা হচ্ছে আমার মায়ের নির্দেশ বলে। আমার মা একবার মুখ ফুটে বলুক তোমাকে বিয়ে করতে হবে না, তো করবো না। আর এভাবে আমাকে চোখ রাখাবেন না, আমার পছন্দ নয়। আই এম সরি দিদি, আমি তোমাকে ভালোবাসি দিদি। তাহলে নম্রভাবে বলুন, মানুষ যাকে ভালোবাসে তাকে সুরক্ষিত রাখে, যত্ন করে রাখে, ভালোবেসে রাখে, তার উপর মেজাজ নেয় না। আর হ্যাঁ, এভাবে হুটহাট করে এ বাড়িতে চলে আসবেন না। এ বাড়ি থেকে আমার বিয়ে হচ্ছে তো, তাই আমার পছন্দ নয়। কেন? রুদ্রিক ব্যানার্জির সঙ্গে প্রেম করতে অসুবিধা হচ্ছে নাকি? দুই নৌকায় পা দিয়ে চলছো? হে মিস্টার রাজ, ভদ্রভাবে কথা বলো, ও একজন ভদ্র মহিলা। থাক থাক, আপনার কাছে আমি ভদ্রতা শিখবো না। যার জীবনে একের পর এক মেয়ে, যার জীবনে একের পর এক গার্লফ্রেন্ড এসেছে, তাদের সাথে পার্টি করা, ঘুরতে যাওয়া, পাবে যাওয়া, ড্রিঙ্ক করা, আরো কত কি বেলাল্লাপানা করেছেন আমি সব জানি। হ্যাঁ, এই পুরো সোসাইটিতে আপনার মতন একটা বাজে ছেলে আমি দেখিনি, যার কোনো ক্যারেক্টার নেই। ছিল না ক্যারেক্টার, কিন্তু এখন পাল্টে গেছে ওই মেয়েটার জন্য। আউট, আউট, গেট আউট, গেট আউট নাও। লজ্জিক, উনি আমার হবু স্বামী, ওনাকে বের করে দেওয়ার অধিকার আপনার নেই। আর আমি তোমার বর্তমান স্বামী। স্বামী নন, স্বামী নন। ওইভাবে সিঁদুর দিয়ে বিয়েকে আমি বিয়ে বলি না। একটা বিয়ের অনেকগুলো পর্ব থাকে, অনেকগুলো আচার থাকে। হবে, সেগুলো হবে। তুই যেমন যেমন বলবি সমস্ত পর্বগুলো সেভাবে হবে। যা যা অনুষ্ঠান সব সব করবো আমরা তিথি, সব করবো। তুই শুধু একবার বলে বলে দিবি, দেখবি সব পর্ব সব অনুষ্ঠান আমরা করব। শুধু শুধু তুই এখান থেকে যাস না রে, এবারে ছেড়ে যাস না। মাফ করবেন, এই লক্ষ্মী পুজোয় এ বাড়িতে আমার শেষ লক্ষ্মী পুজো, বাকি কথা পরে হবে। এই যে গিন্নিরা সকল এবার রেডি হয়নি, তৈরি হয়নি? প্রত্যেকের ঘরে ঘরে শাড়ি ব্লাউজ সব পৌঁছে গেছে, ছেলেদের ঘরে ধুতি পাঞ্জাবি পৌঁছে গেছে। এবারে জমিয়ে লক্ষ্মী পুজো হোক। জয় জয় মা লক্ষ্মী জয়। মা গো, ঘরে এসো মা, অচলা হয়ে থেকো মা। ঠিক আছে, আর তো কয়েকটা দিন। দীপাবলিটা নিশ্চয়ই তুমি আমার বাড়িতে কাটাবে। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। এসব কথা পরে বলা যাবে রাজ, আপনি এখন এখান থেকে যেতে পারেন। থ্যাংক ইউ। আমি আবার আসবো, এখানেই আসবো। আর রিমঝিম, আপনি আমাকে বরণ করবেন। বরণ করব, করব তো।
একেবারে আপাদ মস্তক বরণ করব। ভদ্রবেলা সেজেগুজি কোথায় যাওয়া হচ্ছে শুনি? দুপুরে রান্না হয়েছে? হয় নাই দেবী। কেন হয় নাই? কেন হয় নাই? কেন আমি কি দুপুরবেলা হাওয়া খেয়ে থাকবো? আগে কুপিত হইবেন না দেবী, কুপিত হইবেন কুপিত না। হইবেন না, কি? আপনি কুপিত হইলে যে আমার বিড়ম্বনা বাড়ে। বিড়ম্বনা বাড়ে? আপনার ইয়ে কই, বুড়ি কই, আর ওই মেয়েটা সে কোথায়? ছি 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 দেবী, বুড়ি নহে, উনি আমার পিতামহীর ভগিনী। তাহারা কলিকাতায়। কলিকাতায়? এই কলিকাতা কি? আরে ওই কলিকাতার মৃত্তিকার নিম্নদেশ। কিকার? মৃত্তিকার, আরে মৃত্তিকার ওই নিম্নদেশ হইতে। কি বলছেন? আরে ওই ওই মনে পড়িতেছে না যে। আরে কি মনে পড়িতেছে না? বলিতেছি ওই ওই যে দীর্ঘকায়, ওই দীর্ঘকায় যন্ত্র দানবটি চলে না। বাংলায় বলতে পারছেন না? হ্যাঁ মনে পড়িতেছে না যে মেট্রো রেল, মেট্রো রেল চড়িতে গেছেন তারা। ভর দুপুরবেলা মেট্রো রেল চড়তে গেছে। বাহ, তা আমি খাবোটা কি? গিলবো নাকি আমি? আগে দেবী, আপনার তো ওই লাইন আছে না, লাইন। কি কি আছে? ওই 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 যে অনে লাইন দিয়া দাঁড়াইয়া ওই যে আপনার ওই হস্তমুটো যন্ত্রটি আছে না, ওটি ওটি ওই টেপাটিপি করিতে করিতে আপনি। কি টেপাটিপি করিতে? ঠিক করে বলুন না। আরে ওই যে টেপাটিপি করিতে করিতে আপনার যে সমস্ত খাদ্য সামগ্রী চলিয়া আসে। আমার তো খাদ্য সামগ্রী বলিতে ওই সামান্য ভণ্ডুল নয়, ওই সামান্য তন্ডুল, সামান্য অলাবু, সামান্য বার্তাকু। দেবী 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 ওরকম ভাবে তাকাইবেন না। আমি ওই ঘৃত আর সামান্য দুগ্ধ। ঘৃত সামান্য দুগ্ধ সারাদিন ধরে গিলছেন ওটা। বউটা কি খাবে? কোন হুঁশ আছে কি? দেবী, আপনারে বউ ভাবিলেই যে আমার হৃদয়, ওই হৃদয়ের জীবন পাখি, হৃদয়ের জীবন পাখি পাখা মেলিয়া উড়িয়া চলিয়া যাইতেছে। বাবা, তাই নাকি? তাকান তাকান, চোখের দিকে তাকান দেখি। তাকান না আমার চোখের দিকে। ওইসব বার্তাকু, অলাবু, এসব গিলিয়া করে যাইতেছেন। গিলি নাই দেবী, গিলি নাই। আজ যে সারা দিন ধরে আমার নির্জলা উপবাস। কেন, ব্রত করবেন নাকি? সাবিত্রী ব্রত? ছি 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 দেবী, ও তো রমণীরা করেন। তা পুরুষদের জন্য কি আছে শুনি? পুরুষদের জন্য কি আছে? আসিবে আসিবে, কবে আসিবে? আমার মৃত্যুর পরই আসিবে। না এরা ব্রত। यार কি হচ্ছে? ঠাস করে চড়ো মারতাম। কি মারতে আমার সাথে? দেবী দেবী, আপনি তো দেবী চণ্ডীর ন্যায় শক্তিশালী, দেবী চণ্ডীর ন্যায় আপনার রুদ্রমূর্তি। দেবী আপনি তো ছিন্ন মস্তক। দেবী আপনি তো ছিন্ন মস্তার ন্যায় স্কন্দ কাটা নন, তাই আমাকে ক্ষমা করিবেন, আমি আসি। কোথায় যাচ্ছেন? যাচ্ছেনটা কোথায়? দেবী, মা লক্ষ্মী। কি মা লক্ষ্মী? কি মা লক্ষ্মীর পূজা করবে। আবার খেপ ধরেছেন আপনি? আবার কত টাকা দেবে? 300 টাকা? 400 টাকা? আমি আপনাকে দেবো। সারাদিন বাড়িতে বসে থাকবেন। কিন্তু বসিয়া কি করিব দেবী? কি করিবেন? আপনি আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবেন, আমি আপনার দিকে হাঁ করে তাকিয়ে থাকবো। চোখে চোখে কথা হবে, বুঝতে পেরেছেন? রান্না করবেন, আমায় খাওয়াবেন। দ্যাটস ইট। দেবী দেবী, পূজা তো শুধু আমার পেশা নয়, পূজা হইল কি আমার ভক্তি, পূজা আমার শক্তি। কোনো কথা নয়। কার বাড়িতে গেছেন পূজা করতে? দেবী ওই বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কার বাড়ি? সেটা কোথায়? ওই রুদ্রিক বন্দ্যোপাধ্যায়, ওনার পিতা নন্দন বন্দ্যোপাধ্যায়, ওনাদের বাড়িতে লক্ষ্মী পূজা কর্মে। আপনি রুদ্রিকতে বাড়ি খেপ খাটতে যাচ্ছেন? 1,000 মুদ্রা। 1000 টাকার জন্য রুদ্রিকতে বাড়ি খেপ? ছি 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 ছি, ওটা লজ্জা করে না? আপনি জানতেন না রুদ্রিকের সাথে বিয়ে হওয়ার কথা ছিল? সেই আপনি কিনা আমার বড় রুদ্রিকতে বাড়ি খেপ খাটতে যাচ্ছে। ভগবান, মান সম্মান কিচ্ছু রাখলো না আমার। আজকে দেবী পৃথিবীর সব থেকে পবিত্র কর্ম হলো এই পূজা কর্ম। এই পূজা কর্মে দেব দেবীর সঙ্গে সংযোগ ঘটিতে। কোন দেব দেবীর সাথে সংযোগ আছে? কোন কার্তিক ঠাকুরের মতো হ্যান্ডসাম আছে? বলুন, আছে কেউ? আগে আছে। কে? ওই উদ্দিক বন্দ্যোপাধ্যায়।